হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই সুস্থ আর ভালো আছো। তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আমি অর্পিতা ওয়েলকাম জানাই। আজকের দিনটা মঙ্গলবার। আকাশ আর মিঠি যে যার কাজে বেরিয়ে গেছে, মানে মিঠি রানী গেছে ওর স্কুলে, ওর এক্সাম চলছে, আর আকাশ গেছে ওর কাজে। তো আকাশ তো প্রত্যেক দিনই ওর স্কুলে ওকে ছাড়তে হয়ে তারপরে কাজে যায়, আর আমিও এখানে লেগে পড়েছি এই লাঞ্চ বানানোর প্রিপারেশনে, মানে কাজগুলো একটু এগিয়ে রাখি। যেহেতু তোমাদেরকে বললাম দিনটা মঙ্গলবার, আর তোমাদের ক্যান্সার ফাইটার দাদা শনি, মঙ্গল আর সোমবার দিন নিরামিষ খায়। যবের থেকে ও ক্যান্সার ফ্রি হয়েছে এই 3টে দিন ও একদম ভেজ খায়। মানে ও একটু ঠাকুরের উপর আর কি ডিভোশনাল টাইপের, একটু ঠাকুর ঠুকুর ভীষণ মানে, যদিও এখন পুজো পাঠ পুরো চুকে গেছে, কিছুই করা হয় না। তো যাই হোক, পুজো পাঠ চুকলেও ও নিরামিষের পালা কিন্তু এখনও মানে পরম্পরা বজায় আছে, আর তাই জন্য নিরামিষের দিনে নিরামিষ এই আইটেমটা করছি, ফুলকপি। তো ফুলকপি অল্প মতো কাটাকাটি করলাম, মানে এই ফুলকপিটাকে এখন গরম জলে নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেব, কারণ আকাশের প্রথম থেকে আগাগোড়ায় ক্যান্সার হওয়ার আগের থেকে আগাগোড়াতেই ওর একটু অ্যাসিডিটি গ্যাসের প্রবলেম, তাই জন্য এই জিনিসগুলো আমাকে একটু খেয়াল রাখতে হয়। কারণ অনেকেই ফুলকপি ভেজে ডিরেক্টলি রান্না করে, তো আমি চাইলেও সেটা করতে পারি না। আগে আমাকে ফুলকপিটা ভাপিয়ে জলটা ফেলে দিয়ে সেটাকে আমি তারপরে ভাজাভাজি করি। তো এখানে অল্প মতো ফুলকপি নিলাম, কারণ ওর একার জন্য, এক বেলার জন্য এটা বানানো। একার জন্য বললাম এই জন্যই, কারণ আমি খাবো না। আজকে যেহেতু মিঠি রানীর জন্য চিকেন আনা হয়েছে, তো আমি চিকেন ছেড়ে কি আর ফুলকপির দিকে মন যায় বন্ধুগণ? তো দেখতেই পাচ্ছ এখানে ফুলকপি কটা কেটে রেখেছি, আর এই ফুলকপিটা আলাদা রেখে দিচ্ছি, এটা কখনো নেক্সট দিন লাঞ্চে কাজে লেগে যাবে। আর এখানে অল্প পেঁয়াজ কাটা আছে আর সঙ্গে রসুন কুচি, তার সাথে এই যে শাক আর একটু রসুন থেতে রাখা হয়েছে শাক ভাজার জন্য, এটা হচ্ছে খসলা শাক। আর এই কাজগুলো সবই তোমাদের দাদা এগিয়ে দিয়ে গেছে, মানে শাকটা কেটে বেছে ধুয়েও আগের দিন রাত্রেবেলা আমাকে এগিয়ে দিয়ে গেছে, কারণ পরের দিন আমার 2 রকম তরকারি বানানোর আছে, আর সময় একদম কম থাকে, কারণ আকাশ 1টার সময় দুপুরবেলা এসে যায়। তো আমি যদি না কুলোতে পারি, জল ভরারও থাকে, প্রায় 12:30 অবধি জল ভরতে লাগে। আর এখানে যে মিক্সি বাটিতে যে মশলাগুলো আমি রেডি করে রেখেছি বাটবো বলে, সেটা 2 রকম রান্নার জন্য, ফুলকপিতেও যাবে আর সাথে আমার আর মিঠির জন্য আনা চিকেন। আমার জন্য বলবো না, মিঠি এখন চিকেন ছাড়া খাইই না, ফিশ খেতে চায় না কাটার ভয়, তো ওর জন্য চিকেন আনা হয়েছে, তো আমি ওখান থেকে একটুখানি ঝেপে নেবো আর কি। তো দেখতেই পাচ্ছ নুন আর হলুদ দিয়ে ফুলকপিটা এখানে বসিয়ে দিচ্ছি, আর চলো তারপরে শুরু করে দিই বাকি কাজকর্মগুলো। তো বন্ধুরা, এখানে যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম, এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, বেসিক যে মশলাগুলো, তো সেগুলো বেটে নিলাম। এই ফুলকপি আর চিকেন দুটোতেই লেগে যাবে। আর এখানে দেখো আমি আলমারির মধ্যে চাউমিন ঢুকিয়ে রেখেছি, কেন কি ইঁদুরের এত উৎপাত। আগের 2টো প্যাকেট এইভাবে নষ্ট করেছে ইঁদুর, এই জন্য আমি এখন একটু সতর্ক হয়েছি। আলমারির মধ্যে মানে শোকেসের মধ্যে ঢুকিয়ে রেখেছি, ওটা যদিও আলমারি না। তো এখানে আমি চাউমিনটা এক হাতে ভেঙেই রেখেছি আগের থেকে, কারণ এক হাতে ফোন ধরতে হচ্ছে, কারণ আমি আমার বরের দেওয়া শখের গিফটটা, মানে ব্লগের যে স্ট্যান্ডটা, ক্যামেরা স্ট্যান্ডটা ভেঙে ফেলেছি ভুলবশত। তো সেই জন্য খুব মুশকিল সে ব্লগগুলো করতে হচ্ছে, যদিও আমি খুব কমই ব্লগ শেয়ার করি, রেগুলার করলে আরও মুশকিল হতো। আর মিঠির জন্য এখানে বানাচ্ছি চাউমিন। সত্যি বলছি, এটা পুরোপুরি মিঠির ডিমান্ড, মিঠির শখের খাবার। আগের দিন মানে সোমবার দিন ও ইডলি খেয়েছিল আর কি স্কুল থেকে এসে, সরি। আর আমি ঠিক এইভাবে চাউমিনটা একদম নর্মালভাবে বানাই। ও চিকেন চাউ, এগ চাউ কিচ্ছু লাইক করে না, ও চিকেন লাভার, কিন্তু চাউমিনে চিকেন দিলেও পছন্দ করে না, ও একদম সিম্পল চাউমিন খাওয়া পছন্দ করে। তো এইটাই। আরে আমি তো চাউমিন বানাইনি, রোল না গো, সত্যি রোল মানে এখন বানাতে হবে, তো বানাতেই হবে। আমি বানাইনি, এবার তো অনেক লেট হয়ে যাবে। তুমি চাউমিনই খাবে আজকে? হ্যাঁ। টাটা। মিঠির স্কুল ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি। মিঠির টিফিন বক্স দেখি দাও। বাহ, মিঠিকে এরকম অল্প অল্প খাওয়া দিলে মিঠি খায় দয়া করে, না?
আমি আমার ফ্লেভার। হ্যাঁ, আর আমি যখনই ভিডিও করি তখনই সেই দিনই চাউমিন হয়, কারণ আমি রেগুলারলি ভিডিও ডেলি ব্লগ করতে পারি না। অন্যান্য দিন যেরকম কালকে মানডেতে মিঠির ফার্স্ট এক্সাম ছিল ইংলিশ, তো তখন ওকে কালকেও সেম এরকম বিস্কুট দিয়ে পাঠিয়েছি, কেন কি ম্যাম বলেছে যে ওকে একটু কম খাবার দিতে, কারণ ও অনেক মানে টাইম ধরে খায়, বিকজ ওদের এক্সাম চলছে না। এবার ওই 1.5 ঘন্টার মধ্যে লিখা থাকবে, খেতে হবে, খাওয়াতেই যদি 0.5 ঘন্টা লাগিয়ে দেয় কী করে চলবে। তো ওই জন্য আমি ওকে এক্সামের টাইমটা বিস্কুট দিয়ে পাঠাচ্ছি যাতে জলদি ও খেয়ে নেয়, আর এসে ওকে খাবার দিচ্ছি, কারণ কি ওর 11টায় রোজ স্কুল ছুটি হয়ে যাচ্ছে, 9টার থেকে 11টা ওর স্কুল। তো 9টার থেকে ওর 11টায় স্কুল, আর মানে 9:30 থেকে হয়তো এক্সাম স্টার্ট হয়, তার মাঝখানে আবার টিফিন ব্রেক থাকে। যদি এবার ভারী কিছু দিই ওটা খেতেও এত সময় লাগিয়ে দেয়, তাই জন্য ও বলে গেছে আজকে ও চাউমিন খাবে। আর গতকাল ছিল ওর ইংলিশ রিটেন এক্সাম, তো এসেও ইডলি খেয়েছিল। আর আজকে ছিল ওর ইংলিশ আর ম্যাথসের ওরাল একসাথে, মৌখিক পরীক্ষা। আর এসেও আজকে আমি বলেছিলাম যে চাউমিন বানিয়ে দেবো, বললো হ্যাঁ। তো রেগুলার ব্লগ করতে পারি না, ওই জন্য যেই দিন ব্লগ করি সেই দিনই কোইন্সিডেন্টলি চাউমিন হয়। কেন বলে দিচ্ছি, কারণ এরকম অনেকে কমেন্টে বলতে পারে যে চাউমিন এরকম ঠিক না, আনহেলদি। একদম ঠিক, চাউমিন একদম ঠিক না, কিন্তু কখনো কখনো টেস্ট চেঞ্জের জন্য দেওয়া যেতেই পারে। তো এখানে আমি চলে এসেছি মিঠিকে চাউমিন দাঁড়াও, সার্ভ আনছি। করার জন্য। আর জানো তো একটা সময় আকাশও চাউমিনের ভীষণ বড় লাভার ছিল, ফুল প্লেট কীভাবে ও সাবার করে দিত। এখানে দেখতে পাচ্ছ কি, সে বারবার শুধু উকি মারছে এই যে চাউমিন সার্ভ করছি সেই জন্য। তাহলে বলো, এইরকম খুশির জন্য মাঝে মধ্যে একটু চাউমিন দেওয়া যেতে পারে না? দাঁড়া আনছি। আরে আসো 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 আসো, বসো। কেন প্লেট? ওরে ওরে, ওয়েলকাম, তুমি খেতে থাকো। আমার বাইরে অনেক জলের জায়গা খালি, ওগুলো ভরতে থাকি, তারপরে আবার মাঝখানে রান্নাও করতে হবে এসে। কেন কি বাবা আজকাল এসে যাচ্ছে 1টায়, এই 1টায় ডেলি এলেই খুব ভালো, কিন্তু ডেলিও আসতে পারবে না, এই কয়েকদিনই আসতে পারছে। আজকেই মানে লাস্ট ডে দুপুর 1টাতে লাঞ্চ করতে আসার, তাই না? চলো তুমি খাও। হ্যাঁ, ইয়ামি হয়েছে? হ্যাঁ সত্যি ভালো হয়েছে, ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম। তো বন্ধুরা, এই সেই খালি জলের জায়গাগুলো যেগুলো এখন আমাকে জল ভরতে হবে। একটা সময় সমস্ত রকম জলের জায়গা একসাথে ইউজ করা হতো, বাট এখন আলাদা আলাদাভাবে ইউজ করাটা বেটার। যত রকম সেপারেট থাকা যায় ততটাই আর কি সমস্ত জিনিসে ঝামেলা মুক্ত থাকে। আর এখানে মিঠি খুব মজা করে চাউমিন খাচ্ছে। আর অনেক সময় আমি কমেন্ট পড়ে বুঝতে পারি যে অনেক নতুন সাবস্ক্রাইবারদের জন্য এই জিনিসটা ক্লিয়ার না, যে আকাশ কেন এরকমভাবে লিকুইড খাবার খায়। যারা প্রথম থেকে আছো সাথে তারা তো জানোই, কিন্তু যারা নতুন তারা অনেকে বুঝতে পারছো না। তো এখানে দেখতে পাচ্ছ আমি অলরেডি কাটাকাটি করা শুরু করে দিচ্ছিলাম, কিছুটা রান্নাবান্নার কাজ এগোচ্ছে, আবার কখনো জল ভরতে আসছি। তো এই দেখো জলের স্পিডের অবস্থা, পাইপ দিয়ে ভরলে এরকমই হয়। তো এখানে প্রথমে আমি মিঠির দিদার জলের বোতলগুলো ভরে দিচ্ছি, উনি রেখে গেছেন, উনি এসে ভরতে চান, আমি আগেও শেয়ার করেছি, বাট যেহেতু আমি ঘরে বেকার মানুষ বসে থাকি তো করে দিই কাজগুলো যতদিন আছি আর কি। তো আমি আজকে এই জিনিসটা শেয়ার করব যে আকাশ কেন এরকমভাবে খায় লিকুইড খাবার। যারা প্রথম থেকে আছো তারা তো সমস্তটাই জানো। তো একটা দিদি ভাই রিসেন্টলি কমেন্ট পেয়েছিলাম যে আকাশ এইভাবে না খেয়ে মানে এইভাবে যে ও লিকুইডটা খাচ্ছে এইভাবে তো শরীরে একদমই লাগবে না, কারণ খাবার চিবিয়ে না খেলে শরীরে লাগে না। একদম ঠিক বলেছেন দিদিভাই, খাবার না চিবিয়ে খেলে শরীর একদম লাগে না। আর পিছনে দেখতে পাচ্ছ যার শরীর নিয়ে আলোচনা হচ্ছে তার রান্নাবান্না একদম রেডি। এই যে ফুলকপির রসাটা রেডি হয়ে গেছে, পাশে হচ্ছে চিকেন, আর ভাতও গেলে নিয়েছি, আর তার সাথে মূলা দিয়ে মুসুর ডাল করেছিলাম সেটাও রেডি। সমস্তটা তোমাদেরকে ভিডিওর মধ্যে তোমরা দেখতেই পারবে। আর যেটা বলছিলাম মানে লিকুইড খাবার খেলে শরীরে লাগে না, চিবিয়ে খেতে হয়, একদম সত্যি কথা। তো অ্যাকচুয়ালি অনেকেই ভাবে যে আকাশের দাঁত নেই, তো দাঁত নেই বলেই ওকে এইভাবে খেতে হচ্ছে। তো দিদিভাইটা আমাকে সাজেস্ট করেছিলেন যে একটু নরম নরম খাবার করে দিতে, এইভাবে না বেটে দিয়ে ওকে একটু নরম নরম খাবার দিতে, ও জিভ দিয়ে ঠেলে ঠেলে খেয়ে নেবে। অ্যাকচুয়ালি দিদিভাইয়েরও দোষ না, দিদিভাই জানেন না। অ্যাকচুয়ালি আকাশে যে জিভ দিয়ে ঠেলার জন্য যে মানে জিভটা থাকার প্রয়োজন, আকাশের জিভটাই নেই, আমার হাজব্যান্ডের জিভটাই নেই।
তো সেই জন্যই ওকে দাঁত থাকতেও দাঁত ইউজও করতে পারে না, ওকে লিকুইড খেতে হয়, কারণ চিবিয়ে খেলে দাঁত মানে দাঁতের সাথে সাথে জিভেরও সাহায্যের প্রয়োজন হয়। আর এখানে এই যে সমস্ত কিছু ফুলকপির ডাঁটি টাটিগুলো যত সবজির খোসা আমি বাইরে রেখে দিলাম গরুর জন্য। আর এখন আকাশের খাবারটা রেডি করছি। তো ওখানে রেখে দিলে না গরুরা এসে খেয়ে নেয় ওই সবজির খোসাগুলো। তো আকাশের খাবার এখানে আমি ওই ডাল, ফুলকপি আর শাক ভাজা আর ভাতের পেস্ট একসাথে দিয়ে এই প্রিপেয়ার করে দিলাম আর কি। তো অ্যাকচুয়ালি খাবারটা যে ও জিভ দিয়ে ঠেলে খাবে, ওর তো জিভটাই নেই, তো ও কী করে খাবে? তো অনেকেই নতুন, তোমরা জানো না, অনেকে ভাবো যে ওর দাঁত নেই, অ্যাকচুয়ালি না, ওর ক্যান্সারের সাথে ফাইট করার জন্য জিভটাকে আত্মত্যাগ দিতে হয়েছে, তারপরে এই জীবনটা পেয়েছে। কিন্তু হ্যাঁ, ও এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে, যার জন্য ওর ডিপ্রেশনও থাকে না, হ্যাপি থাকে, ফিট আছে, ভালো আছে। এটা ওর খাবার, দেখতে পাচ্ছ এখানে রেডি। আকাশের খাবারের পেস্ট সবসময় এরকম জামবাটিতে দিতে হয়। আর এখানে শাক ভাজাগুলোই মানে পেস্ট হয়েছে বলে এরকম গ্রিন গ্রিন ভাসছে, খাবারটাও গ্রিন। তো মিঠি এরকম একটু মানে নিরীহভাবে দেখতে থাকে ওর বাবাকে, কীভাবে কি বোঝে আমি জানি না। আজকাল স্কুলেও আলোচনা করে, যেটা উচিত না, ক্যান্সার মানে শব্দটাও শুনে স্কুলেও বলছে, বুঝতে শিখেছে। তো যাই হোক, এখানে আকাশ লাঞ্চ করে ফেরত যাওয়ার পালা, দেখো কার সাথে দেখা হলো। মিঠির ভাই, মিঠি অনেকদিন ধরে একটা ভাই চাইছে, এরা ওর পাগলা আছে, গায়ে মায়না বসে। ভগবান যেন কোথার থেকে বোঝে যে এদের মুড ভীষণভাবে ডাউন থাকে, আপসেট থাকে, কোথা থেকে ওর মুডটা এরা চেঞ্জ করে দিল। এই বাঁদরের পুরো দল এসেছিল হনুমানের, আর আমরা প্রচণ্ড হাসছিলাম, সমস্ত আমি ভয়েস দিলাম না। আকাশ আমাকে বলল যে রুটি নিয়ে আসতে, ওকে খেতে দেবে। আমি প্রথমে বলছিলাম যে এরা না খাবারের খোঁজে এসছে, তো আকাশ বলল যে একটু রুটি নিয়ে আয় হটপটের থেকে। আমি ওই জন্য ঘরে এলাম, আমাদের এই মানে যে অতিথি এসছেন তার খাবারের জন্য, দেখি উনি এটাকে গ্রহণ করেন কিনা। দিনটা মঙ্গলবার, বজরংবলীর দিন, আর তারই দূতের দেখা হলো, ভীষণ ভীষণ ভালো লাগছিল এই দিন। তাই এরকম ছুঁড়ে দিতেই ও ক্যাচ করে নিয়েছে। মাই গড, ক্যাচটা ধরলো, দেখ ক্যাচটা আমি মিস করে দিয়েছি গো, দেখানো ভালো। ও স্যার পাত্তাই দিল না, আমরা যে রুটিটা দিলা এক প্রকার, আমাদেরকে পাত্তা দিল। যা কিউট। ভাই কি করছিস তুই, ফেলে দিচ্ছিস সব। পুকুরাগুলো পাত্তাও দিল না আমাদের, হ্যাঁ না, আর যেন নেই। না এক একটা বাঁদর খুব ডিস্টার্ব করে মানুষদের, অমনি কিছু করছে না, বল ভালো। ভালো করলি, সব ফেলে দিচ্ছিস। নেবে না, এই রেগে যাচ্ছে, চ করিস না, ফেলে দিচ্ছ মানে ফেলে দিচ্ছি, করছিস কেন, করিস। মুডটাকে ভালো করে দিল রে, ও ফেলে দিছ, জানে আজকে। হ্যাঁ তুই কি ভাবছিস, ও ভুল করে ফেলে দিচ্ছে। কেমন রাগ, দেখা কি দরকার ছিল না মিঠি, পাগল নাকি, ওভাবে পাথর করিস না। এরা টাটা করে তো বাবা, ওকে টাটা করে। ভালো ভালো, একটু রেগে গেছে কেন, কেউ পোড়াটা ফেলে দিয়েছিল, তোমাকে উঠিয়েছ, ওই পোড়া রুটিও খাবে না। টাটা। না বাবা, বেশি ভালো দেখাবো, আমাদের গাড়ি উঠেছ। করিস না, করিস না।
তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আকাশ যখন খেয়ে আবার রিটার্ন ডিউটিতে যাচ্ছিল, বাঁদরের মানে দর্শন পেলাম, তারপরে আবার ঘরের উপরে যা ঝাপটা দিল আমরা প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। সেই ক্লিপটাও রাখলাম তোমাদের দেখার জন্য। আর এখন ইভিনিংয়ের টাইম, আর মিঠি ঘুম থেকে উঠে পড়েছে। এখন মিঠিকে একটুখানি দুধ দেব। আগে মিঠিকে বেশ কিছুদিন ধরে মানে স্যারিগ্রো দিতাম অনেক বছর ধরে, এখন একটু চেঞ্জ করেছি। জানি না এটা কন্টিনিউ করতে পারবো কি না, আমাদের মতো বাড়িতে এই সব জিনিস বেশি দিন কন্টিনিউ করা যায় না, কারণ ভীষণ এক্সপেন্সিভ। তো সেই জন্যই জানি না, এখন খাওয়াচ্ছি একটু মনের আনন্দে। তো দেখা যাক। এটা পিডিয়াশিওর, তোমরা হয়তো অনেকে বুঝতে পেরেই গেছো। আর পাশে হচ্ছে আমার চা, তো মিঠিকে একটুখানি গুলে দিই। এটাই হচ্ছে বিকালবেলাও খায়, 1 গ্লাস দুধ। তো চলো ওকে মিঠিকে এবার দিয়ে আসি। আর ওর বাবারও আসার সময় হয়ে গেছে। আর দেখো মিঠি কি বানিয়েছে, একটা কেক। তো সেটাকে এখন কাটতে হবে। তারা আমরা হ্যাপি বার্থডে কেক কাটছি। হ্যাপি বার্থডে টু ইউ, টু মি, হ্যাপি বার্থডে টু মি। হ্যাঁ আমি কি ক্যামেরা করলে জানি না, অর্ধেক হলো সব। আমি বললাম ওকে একটু গ্লাসটা ধরে দিতে। মিঠি এখন নতুন নতুন পিডিয়াশিওর খাওয়া শুরু করেছে। এর আগে খেতো স্যারিগ্রো, তাই না? মিঠির এটা বড্ড পছন্দ। ও দুধের বোতলে খায়, এখন টাইম লাগবে বলে আমরা গ্লাসে দিয়ে দিলাম। এটা হচ্ছে ওর জলের বোতলের স্ট্রটা, এক নাগারে খেতে পারছে না। আর আমি এখানে একটু চা খেয়ে নিই। একটা ভীষণ ইম্পর্ট্যান্ট কাজে যাচ্ছি, যেটা কালকেও যাওয়ার কথা ছিল, কিন্তু গাড়িতে তেল ছিল না বলে যেতে পারিনি, মানে ভরা হয়নি বলে। আজকে গাড়িতে তেল ভরা হয়েছে। এই মিঠির ড্রেসটা মানে শীতের কটসুল সেটটা চেঞ্জ করার আছে, অনেক দিন ধরে ঘুরছে। আকাশ লাস্টে একটা নিয়ে এসছে, বাট ওটারও ভালো লাগলো না, ওটা চেঞ্জ করব। আর তার সাথে একটা ভীষণ একটা শুভ কাজ, যেটা পূরণ না হওয়ার আগে আমি বলবো না। দেখি যদি হয়ে যায় তোমাদেরকে অবশ্যই কালকে একটা ব্লগ বানাবো। তো চলো যাওয়া যাক। চলো মিঠি।